আমরা তরুণরা অনেক কষ্টে আছি। বাসায় গেলে বলে কিরে তুই রাজনীতি করিস, তুই পকেটে টাকা নাই কেন? যেখানে যাই গার্লফ্রেন্ডের কাছে তরুণদের বলে তুমি আমাকে কবে বিয়ে করবা, তরুণ বলে যে আমার পকেটে টাকা নাই। এই সিম্পল ইকুয়েশন প্রধানমন্ত্রীকে বুঝতে হবে। আপনি নিজেকে দাবি করলে হবে না যে আমি তরুণদের পক্ষে। তরুণদের প্যাকেজ দিতে হবে, কাজ করতে হবে, তাহলে আমরা বুঝবো আপনি আসলে তরুণদের পক্ষে। আমি গতকালকে তারেক রহমানকে বলেছিলাম, আমি বাসায় যখন যাই বুয়া এসে বলে ফ্যামিলি কার্ড দেন। তো ফ্যামিলি কার্ড কি আপনার শুধু 6টা উপজেলার জন্য, বাংলাদেশের আর নাই? এই জন্য আমরা তাদেরকে বলবো যে আপনি ঠিক আছে, যারা অসহায় মানুষ হয়েছে তাদের জন্য ফ্যামিলি কার্ড দিয়েছেন, তা আমাদের তরুণদের জন্য আপনি কি করেছেন? স্টেটের কোনো প্যাকেজে তো আমাদের তরুণদের জন্য কোনো কিছু নাই। আপনাদের যে 31 দফা ছিল, সেখানে তরুণদের যে দফাটা ছিল সেটা আমরা আগেও বলেছিলাম এটা বোগাস একটা দফা। ইলেকশনের পর পর্যন্ত বাংলাদেশের 50% তরুণ, জীবন দিল তরুণরা, রক্ত দিল তরুণরা। তরুণদের রক্তের উপরে আপনারা ভর করে ক্ষমতায় গেলেন, ক্ষমতায় গিয়ে তরুণদের কথা ভুলে গেলেন। এটা হলো নিমকহারামি রাজনীতি। এই জন্য সরকারকে আমরা আহ্বান জানাবো, আমরা তরুণরা অনেক কষ্টে আছি। বাসায় গেলে বলে কিরে তুই রাজনীতি করিস, তুই পকেটে টাকা নাই কেন? আবার এই হলো বাহিরে আসলে মানুষ বলে যে তোমাদের কাছে কি পাওয়ার আছে তোমরা আমাদেরকে দিতে পারবা? তোমাদেরকে তো ভোট দিয়েছি, ভোটটা তো হলো ডাকাতি করে নিয়ে গিয়েছে, ডাকাতদেরকে তোমরা কেন ধরো নাই? যেখানে যাই গার্লফ্রেন্ডের কাছে তরুণদের বলে তুমি আমাকে কবে বিয়ে করবা, তরুণ বলে যে আমার পকেটে টাকা নাই। আবার এই হলো ক্লাসের মধ্যে বিভিন্ন জায়গায় হলো ক্লাস শেষে আমরা বসে আছি, সেখানে হলো পড়াশোনা শেষ করি, চাকরিতে যাব, এই তুমি চাকরি করতে আসো, তুমি কি বিএনপির কোনো অঙ্গ সংগঠনে তোমার নামটা লিখিত আছে? তোমাকে আমি চাকরি দিতে পারবো না। আধুনিকতায় পরিবেশ বান্ধব গ্রেট ওয়াল সেরামিক। এই যদি হয় তরুণদের অবস্থা, তাহলে আমরা তরুণরা কিভাবে বাংলাদেশটা ঠিক করব? এই জন্য আমরা তরুণদের জন্য একটি সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচারের রাষ্ট্র চাই, যেখানে আমরা সুন্দর মতন বিয়ে করতে পারবো, পকেটে টাকা থাকবে আমাদের, যেখানে আমরা মা বাপের কাছে টাকা নিয়ে তুলে দিতে পারবো, যেখানে আমরা একটি নতুন বাংলাদেশ নিয়ে সবাই সুখে শান্তিতে বসবাস করতে পারবো। এটা কোনো রকেট সায়েন্স না, এটা সিম্পল হিসাব। এই সিম্পল ইকুয়েশন প্রধানমন্ত্রীকে বুঝতে হবে। আপনি নিজেকে দাবি করলে হবে না যে আমি তরুণদের পক্ষে। তরুণদের প্যাকেজ দিতে হবে, কাজ করতে হবে, তাহলে আমরা বুঝবো আপনি আসলে তরুণদের পক্ষে। সে প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। যারা আপনারা এখানে আজকে উপস্থিত হয়েছেন, আমাদের চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতি এর বিরুদ্ধে লড়াইটা চলমান রাখতে হবে। যেই যত কথাই বলুক না কেন, আমাদের এক পা হলো পিছপা হওয়া যাবে না ইনশাআল্লাহ।